হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু এ নিউ ব্লগ। বড়োদেরকে আমার অনেক প্রণাম এবং ছোটোদেরকে আমার অনেক ভালোবাসা জানিয়ে আমি আজকের ব্লগটা এখান থেকেই শুরু করছি। তো আজকে আমি বাবিকে নিয়ে ডাক্তারের কাছে যাব, তো ওই জন্য সকাল 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 থেকেই ব্লগটা শুরু করেছি। আর আমি এখানে রাকেশের খাবারটাও রেডি করছিলাম, কারণ ও অফিসে বেরোবে, তারপরেই আমরা বেরোবো। আর রাকেশের খাবারটা ওকে ব্রেড দিয়ে দিলাম, তারপরে এই যে দেখো আমগুর দিয়েছি, আর এখানে আছে বিট ভাজা, আর এই ভেতরটাতে মাছের ঝোল আছে, ওটা আর খুলছি না। আর এই দিকটাতে তো ব্রেড দিলাম, আর এখানে আছে ওই দইয়ের সাথে একটু নুন জিরে গুঁড়ো দিয়ে মাখিয়ে দিয়েছি। এখানে কিছু ফ্রুটস আছে, আর এই কুলটাও দিয়ে দেবো। তো ওই আমগুরটা দিয়েছি, ওরা একটা ফ্রেন্ড আমাদের বাড়িতে এসেছিলো, সে ওকে বলেছিল ওই আমগুর তুমি নিয়ে আসবে। রাকেশ আগে একদিন আমাকে বলেছিল দিতে, আমি ভুলে গেছিলাম, তো আজকে মনে হয়েছে তাই দিয়ে দিলাম। তো আজকে মনে আছে। আর বাবিকে দেখো, ওকে খাবারটা এখানে ভরতে বলছি, ওখানে ভরবে না, ওই ওপরের চেনটাতেই ভরলো। আর রাকেশ বেরিয়ে গেছিলো, তারপর আমরাও নিচে চলে এসেছিলাম। রাকেশ দেখো ওই দিকটা রোডের ওপারটাতে ও বাস ধরবে ও অফিস যাওয়ার জন্য, আর আমরা এপারটাতেই আছি। তো ও একটু আগেই বেরিয়েছিল, আমার একটু দেরি হচ্ছিলো বলে ও তাড়াতাড়ি করে চলে গেছিলো। আর বাবিকে রাকেশ ওদার থেকে হাই হাত দেখাচ্ছিল, ও দাঁত দেখতে পাচ্ছিল না, বুঝতে পারেনি আর কি যে বাবা আগের দিকে, ও ব্যাপারটা বুঝতে পারেনি। আর আমি এদিকটাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে করছিলাম। তারপরে আমাদের বাস চলে এসেছিলো, আর আমি বাসে উঠে অনেকটা চলেও এসেছি। দেখো এটা জাস্ট টার্ন নেবে, তারপরেই আমি নেমে যাব। আর এই যে জ্যামে ওই ট্রাফিকে আমরা দাঁড়িয়ে গেছিলাম সিগন্যালের কাছে। আর আমি যে বাসটাতে একা একা নিজেই বেরিয়ে পড়েছি মেয়েকে নিয়ে, যেহেতু ডক্টর অ্যাপয়েন্টমেন্ট আছে। তো বরের অফিস, ও তো আর আসতে পারলো না আমার সাথে, তো সে কারণে আমাকে একাই আসতে হলো। ফার্স্ট টাইম না, আগেও এসেছি 2-3 বার একা, তো সেই ভিডিওগুলো তোমাদের সাথে করা হয়নি। আর ভাবলাম কি যে আজকে শেয়ার করি, তো চলো তাহলে দেখতে থাকো। আর দেখো এতটাই সকাল সকাল বেরিয়েছি, ঠিকঠাক করে সূর্য ওঠেনি আর কি। তো 8টা মতো বাজে এখন, এখানে প্রায় 8:30-9টা বেজে যায়। রোদটাও তাও না, একটু একটু ফাঁকা ফাঁকা সুন্দর রকম হতে, হালকা হালকা রোদ আসতে। তো দেখো এই দিকটা আমি তোমাদেরকে ঘুরে দেখাচ্ছিলাম যে আমি কোথায় নেমেছি, ওই অত দূরে নেমেছি। আর আমাকে 3টে না 4টে রোড ক্রস করে করে আসতে হলো। এই সিগন্যাল পেরোবো, আবার এদিকের একটা সিগন্যাল, তারপর আমি হসপিটালে যাব। ওই দূরে দেখো 24 লেখা আছে, এই দেখো আমি জুম করে দেখাচ্ছিলাম, এই যে 24 আওয়ার্স ওপেন লেখা আছে, ওই জায়গাটাতে হসপিটাল, আমরা ওখানে যাব। আর বাসটা ওই দূরেই নামায়, এতটা হেঁটেই আসতে হয়, মাঝখানে আর কোনো স্টপেজ নেই। তারপর আমরা এই যে চলে এসেছিলাম, আর এই বাবিকে যেখানটাতে 3rd ফ্লোরে ডাক্তার দেখানো হয়, তো এখানে বাচ্চাদের জন্য এই অ্যাকোরিয়াম করে রেখেছে। আর অ্যাকোরিয়ামে দেখো শুধু পাঙস মাছেই ভর্তি। আগের বারটাতে যখন এসেছিলাম অনেক রকম মাছ ছিল, এগুলোও ছিল, তার মধ্যে আরও অনেক মাছ ছিল। তো এখন ওই সাদা পাঙস মাছ আছে, আর কালো পাঙস মাছ, আর একটা ওই কোয়েট গাড়ুর মতো মাছ আছে কিছু একটা। আর আমরা অনেকটা সকাল সকালই এসেছি, কেন কি যে আমাদের 8টার সময় অ্যাপয়েন্টমেন্ট ছিল। আর এই দেখো পুরো চারদিক ফাঁকা, রিসেপশানও ফাঁকা, কেউই নেই, তখনও কেউ আসেনি। আর বাবি ওই দিকে চলে গেছে। এখানে এই একটা এর মতো করা আছে, কি বলে ওগুলোকে আমি জানি না, ওর ওপরে উঠবে ও। ওইখানটাতে চেষ্টা করে করে দেখো উঠেও গেছে। আর এখানটাতে টিভি চলছিল, ও এটার ওপরে বসে বসে হালকা হালকা করে খেলছিল আর টিভি দেখছিল। ও কার্টুন হচ্ছিল কার্টুন। দেখো আগের বারটাতে যখন গেছিলাম না, তখন একটা ক্লিপ নিয়ে রেখেছিলাম, ইচ্ছে ছিল না ভিডিও করার, কিন্তু এরা বেশ দুজন মিলে খেলছিল, তার জন্য ভাবলাম একটা ক্লিপ নিই। তো এই যে একটা মেয়ে ওর সাথে এসে খেলছিল, তো দুজনের বেশ ভালোই মিল হয়ে গেছিলো। আর কি বলো তো, বাচ্চার শরীর খারাপ থাকলে না, তখন আর মন করে না যে ভিডিও বানাই বলে, তো ওই জন্য সেই 3 দিন আর ভিডিও করা হয়নি। তারপরে ভিডিও করেছিলাম, আর বাবি ওকে দেখাচ্ছিল, ওইদিকে একটা টিভি চলছিল সেটা। এদিকে তাকাও, একদম ভয় করবে না। 3, 4 Yay, good job. Okay. তো আমাদের চেক আপ হয়ে গেছে। তো এখানে একটু কিছুর জন্য এলেও ওরা সমস্ত চেক আপ করে, তারপর ডক্টরের সাথে কনসাল্ট করার জন্য পারমিট করে। ডক্টরও ওইভাবেই দেখে এখানে। আমাদের ওখানে তো এটা হয় না যে আমরা গিয়ে ডক্টর দেখাতে চাইলেই দেখাতে পারি, কিন্তু এখানে সমস্ত টেস্ট করবে, অনেক ফর্মালিটিস আছে, তো সেইগুলো ফুলফিল করে তারপর ডক্টর দেখবে। তো আমাদের সব চেক আপ হয়ে গেছে। আর বাবি দেখলাম চুপচাপই ছিল, আগের দিন একটু বেশি কাজ ছিল ওখানে না ডাক্তারের কাছে গিয়ে, তো আমি তো ডাক্তারের কাছে গিয়ে ভিডিওটা করতে পারবো না, তো সে কারণে ওখানেই করলাম। আর এখন তাহলে বসি, ওরা বললো বসতে, আর হয়ে গেলে ডাকবে আমাদেরকে।
যেহেতু আমি হসপিটালের ভেতর ছিলাম তাই খুব আস্তে আস্তেই কথা বলছিলাম। আর বাবিকে দেখো এদিকে ওই স্যানিটাইজারের এটা দেখতে পেয়ে গেছে, তো চেয়ারের ওপরে উঠে গিয়ে ওই স্যানিটাইজার নিয়ে হাতে ঘষছে। আবার দেখো এখন গন্ধ শুকছে, দিয়ে বলছে ওয়াও নাইস ফ্রেগরেন্স। এরকম মানে ফ্রেগরেন্সটা ঠিকঠাক উচ্চারণ হয় না, এরম বলে ও। হুম হুম, মা কি কেমন করে আছে? ওরম জিভ বের করে আছে। ওই যে দূরে বিয়ে মাংকিগুলো এই যে এখানে জিভ বের করে আছে, এদিকে একটা আছে, এদিকে আছে কয়েকটা, তো ওইগুলোই ও দেখাচ্ছে যে মাংকি জিভ বের করে আছে। হ্যাঁ, কোথায় এসছো? উড়ি বাবা রে, ডক্টর চেম্বার। তো ডক্টর দেখিয়ে এলাম, তো মোটামুটি সবই ঠিক আছে বললো। আর একটা রিপোর্ট, ওটা 2-3 দিন লাগবে, তো ওটা চেক হলে ওরা আমাদের এতে মানে আপলোড করে দেবে ঠিকঠাক থাকলে সব। আর এই যে বেরিয়ে গেছিলাম, তোমাদেরকে আমি ফার্মাসিটা একবার দেখাচ্ছিলাম, ওই দূরেরটা হচ্ছে যে ফার্মাসি। তো আমরা এখন ঘুরে চলে এসেছি। আর রাস্তায় আস্তে আস্তে দেখো এই বিল্ডিংটা পড়লো, এখানে দেখো সবই তো কাঁচের বিল্ডিং, আমি কখনো দেখিনি অবশ্য যে কাঁচগুলো কিভাবে লাগানো হয়, তো ওই জন্যই তোমাদের সাথেও ভাবলাম শেয়ার করি। তো ওই যে কাঁচা ওই বিল্ডিংটা নতুন হচ্ছে। আর এখানে দেখো আমি বাস স্টপে চলে এসেছি, দাঁড়িয়ে আছি। বাস মানে দাঁড়িয়ে আছি মানে অনেকক্ষণই দাঁড়িয়ে থাকতে হলো, প্রায় আধ ঘন্টা মতো। বাস এখানে 15 মিনিট ছাড়া ছাড়াই বাস থাকে, কেন জানি না আজকে এতক্ষণ দাঁড়াতে হলো। তো দেখো এই এই বিল্ডিংগুলো, এই এই পাশের বিল্ডিংটাতেও যেমন কাজ হচ্ছে, এগুলো সব কনস্ট্রাকশানের মধ্যে। আর এই দিকটা না খুব শুনশান বলতে গেলেই, মানে লোকজন আছে অনেক, এগুলো সব অফিস বিল্ডিং, তো শুনশান মানে মানুষ আছে সেরকম শুনশান না, মানে অফিস বিল্ডিং তো, রেসিডেন্সিয়াল বিল্ডিং না আর কি, যে খুব লোক যাতায়াত বা এরকমটা কিছু না, ওই আসে সবাই অফিসের জন্যই। তো এখন চা মুড়ি খাবো। আর মানে এসে রাকেশকে সকালবেলা তো ব্রেড দিয়েছিলাম, আমার আর ব্রেড খেতে ইচ্ছে করছিল না, ব্রেড আর খেতে ইচ্ছে করছিল না, মানে রোদে রোদে এসছি, মাথাটাও একটু ধিক করছিল। তো ব্রেড খেলে এমনিই আমার একটু প্রবলেম হয়, তাও খেয়ে নিই। তো আজ আর মাথা যখন একটু ধরে আছে, তো ওই জন্য আর খেলাম না। তো এই যে মুড়ি আর চা নিয়ে বসেছি, আর চানাচুরগুলো বেছে বেছে ভাবি সব খেয়ে নিচ্ছে। তো চলো তাহলে এখন খেয়ে নিই, তারপর রান্না বান্না আছে। আর দেখো তারপর খাওয়া দাওয়ার পর বাবির সাথে একটু খেলছিলাম। তো এই যে ওয়াটার বলটা নিয়ে আসা হয়েছিল, ওটা দিয়ে খেলছিল। তো এগুলো মানে খেলা টেলার পর তারপর আমি এই যে রান্না করতে চলে এসেছিলাম। তো রান্না করতে এসেছি, আর রান্না করব বলতে মানে একেবারেই রান্নাটা করে রেখে দেবো। সেই বৃহস্পতিবার থেকেই যে গিয়েছিলাম, তো তখন থেকেই তো তেমনভাবে আর রান্না করা হয়নি। তো সেই জন্যেই ভাবলাম যে একেবারে রাকেশ আমাকে বললো যে তুমি একবারে রান্না করে রেখে দাও। মানে কি হয়েছে বলো তো, সেই বৃহস্পতিবার দিন ওর সমস্যাটা হয়েছিল। তো বৃহস্পতিবার আমি একা গেছিলাম, তখন রাকেশ এসেছিলো। শুক্রবার দিনও দেখলাম সেম প্রবলেম, তো তখনও গেছিলাম। আর ওই বুধবার, এই সরি বৃহস্পতিবার আর শুক্রবার আমি চলে গেছিলাম, তারপর রাকেশ অফিস থেকে বেরিয়ে গেছিলো। আর শনিবার দিন ওরা বলেছিল যে ওরা টেস্টটা মাস্ট, তাই শনিবার সকালবেলা তো রাকেশের অফিস ছিল, ও বেরিয়ে গেছিলো। তারপর বাবি ঘুম থেকে উঠতে আমি একাই ওকে নিয়ে গেছিলাম। আর আজকেও আমি একাই গেছি, আজকেও যেহেতু আজকে সোমবারের ব্লগ এটা যাচ্ছে, তো আজকেও রাকেশের অফিস, ও অফিস চলে গেল আর আমি আর বাবি চলে গেলাম। তো ফার্স্ট টাইম মানে যখন গেছিলাম বেশ অনেকটা ভয় ভয় করেই গেছিলাম, মানে গেছি যদিও আগে অনেকবার, তবু অচেনা জায়গাতে একটা নিজে যাওয়াটা একটু তো ভয় আছেই। আর বাবিকে এদিকে দেখো, তো ও আমি ওকে হিসি করেছিল, আমি একটা প্যান্ট চেঞ্জ করে দিয়েছি, তারপর দেখছি কখন হিসি করে প্যান্ট পরে নিয়েছে। আর ওকে বলছি বাবি বসো তো, আমি তোমার একটা ভিডিও নেবো, না ও বসবে না, ও পালাচ্ছিল, জোর করে বসিয়েছি বলে তাই এত কান্না। তারপর ওই সব ইয়েতে করার পর আমি আবার রান্নাঘরতে চলে এলাম, রান্নাটা বসিয়ে দিয়ে আমি স্নান করতে চলে গেছিলাম। তো স্নান করে এসে দেখলাম ওই কাণ্ড। আর সত্যি বলতে এসে অনেকটা দেরিও হয়ে গেছিলো খাওয়া দাওয়ার পর, তারপর রান্না করব, আবার ওকে খাওয়াবো, প্রায় 1টা বেজে গেছিলো জানো তো রান্না শেষ হতে। তো তারপর দেখো এই যে রান্না হয়ে গেছে, মাছের ঝাল করেছি, আর এখানে বাবির যে এটা মাছের ঝোল আছে, আর এদিকে পালং শাকের ঘন্ট করেছি। আর আমি মাশরুমটা রাত্রেবেলাতে ভাজবো, এখন থেকে আর ভেজে রাখিনি। আর তারই মধ্যে কাণ্ড দেখো, আমি রান্না টান্না করে এসে দেখছি 1 বোতল জল পুরো ঢেলে দিয়েছে ঘরে। আর আমাকে এত তেষ্টা পাচ্ছে না কি বলবো, আর এখন আমি আবার জল গড়িয়ে এখন খাবো, ওই জলের পাইপটাও নিচে পড়ে গেছে, মানে কি বিরক্তি লাগছিল বলো তো। এত ইয়ে সামলানো যায়? ভাল লাগে না সব সময় জানো তো, মানে মাঝে মাঝে এমন রাগও ধরে যায় না, আর কি বলবো, একা একা থাকে, খেলে, কিছু বলতেও পারি না। মাঝে মাঝে মানে পিঠেও পড়ে, সত্যি বলতে এত রাগ হয় না, আর কি বলি বলো। তো চলো তাহলে এখন এখানে আমি এইগুলো পরিষ্কার টরিষ্কার করি, তারপর ওকে স্নান করাবো, খাওয়াবো, এত দেরি হয়ে গেছে, তারই মধ্যে যদি এইসব কাজ করতে হয় না,
তো চলো ব্লগটা আজকে তাহলে এখানেই শেষ করছি। ব্লগটা ভালো লাগলে লাইক কমেন্ট করো এবং আমার চ্যানেলে আরও ভিডিও দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো।